আমি রিজিকের জন্য দোয়া করি। ছোটবেলা থেকেই ঈদটা সবসময় আনন্দে, কিন্তু এইবারকার ঈদটা সারা বিশ্বের মানুষ একটা অস্থির সময়ের মধ্যে আছে। আমরা কিভাবে আনন্দ করে ঈদ করি বলেন? একটা নেগেটিভ ক্যারেক্টার করছি। সাকিব তো সবার মনের মধ্যে, প্রেশার কুকার তো একদম রায়হান রাফির ছবি, এটা নিঃসন্দেহে ভালো একটা গল্প। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর রমজান মাসটা আমি তো রোজা রাখি, কাজের পাশাপাশি ভালোই আছি, খারাপ না। আমি চেষ্টা করি রমজানে রোজা রাখার। আমি রিজিকের জন্য দোয়া করি, রিজিক ভবিষ্যতে ভালো থাকুক, অনেক বড় হোক, এটাই। আসলে ঈদ তো আনন্দের, ছোটবেলা থেকেই ঈদটা সবসময় আনন্দে, কিন্তু এইবারকার ঈদটা সারা বিশ্ব যেমন যুদ্ধে মেতে উঠেছে, একটা অস্থির সময়ের মধ্যে আছে। আমরা কিভাবে আনন্দ করে ঈদ করি বলেন? না, এবার কোনো প্ল্যানিং নাই। আসলে বিশ্ব শান্ত হোক, শান্তি হোক, অবশ্যই ঈদের আনন্দ আমরা উপভোগ করব। আমরা চাই এই যুদ্ধ না, শান্তি। অনেকগুলি কাজ আছে, সিনেমা আছে, প্রিন্সে আছি আমি, প্রেশার কুকারেও আছি। তারপরে ঈদে যদি আপনার মালেক আসে, মালেকেও আমি আছি। উল্লেখযোগ্য কাজের মধ্যে সবই উল্লেখযোগ্য, আর বিশেষ উল্লেখযোগ্য কাজের মধ্যে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের দুটো ইউটিউব ফিল্ম আসছে। একটা হচ্ছে ফ্যামিলি ম্যান, আর একটা ভিজা চোখ, প্রিন্স রাকিব খান। আনন্দময় মুহূর্ত তো না, আসলে প্রিন্সটা আসলে খুবই বাজে অবস্থার মধ্যে শুটিংটা হয়েছে। আমরা প্রথমে শ্রীলঙ্কা গিয়েছি, তারপরে সেটা আবার শিফট হয়ে কলকাতায় শুটিং হয়েছে, ওখানে গিয়েছি। মানে খুবই চাপের মধ্যে ছিলাম, সেখানে আনন্দ ঘন কোনো মুহূর্ত আমাদের নেই প্রিন্সে। এখন প্রিন্স ছবিটা ভালো হবে, এটাই আশা করছি। আমি একটা নেগেটিভ ক্যারেক্টার, আর ক্যারেক্টার সম্বন্ধে না বলি, হলে গিয়ে দর্শক দেখবে। একটা নেগেটিভ ক্যারেক্টার করছি। সাকিব তো সবার মনের মধ্যে, তারপর ছবিও ভালো, গল্প ভালো, মেকিংও ভালো। প্রেশার কুকার তো একদম রায়হান রাফির ছবি, এটা নিঃসন্দেহে ভালো একটা গল্প, অন্যরকম একটা গল্প, এটাও ভালো ছবি। দম আসছে, ওটাও ভালো ছবি। তারপরে বনলতা এক্সপ্রেস ভালো ছবি, তারপর রাক্ষস ভালো ছবি। এবার দর্শক অনেকগুলো ভালো ছবি আপনারা দেখতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হলে গিয়ে প্রত্যেকটা ছবি দেখবেন। আমার যেহেতু প্রিন্সে আমি অ্যাক্টিং করেছি, আগে প্রিন্সই দেখবো, তারপরে সব ছবি দেখবো। দর্শককে ঈদের শুভেচ্ছা বার্তা, অবশ্যই ঈদ সবার আনন্দ ঘন পরিবেশে ঈদ হোক। আর আরেকটা কথা আবারও বলবো, সেটা দেশে পৃথিবীতে শান্তিতে সবাই বসবাস করি, শান্তিতে থাকুক, যুদ্ধ বন্ধ হোক, এটাই কাম্য।